এই ভয়টা ধরানো গেছে এবং এই ভয়টা হয়েছে তাদের মনে। এদের রাতের ঘুম উড়েছে। আগে সাধারণ মানুষের রাতের ঘুম উঠতো, এখন সাধারণ মানুষ নিশ্চিন্তে, এরা দুশ্চিন্তায়। এর মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিষ্কার নির্দেশ আছে, সেখানে ফ্রি হ্যান্ড আমাদেরকে দিয়েছে কাজ করতে, পরিষদকে ফ্রি হ্যান্ড কাজ করতে দিয়েছে এবং আমরা আমাদের ডিপার্টমেন্টকে ফ্রি হ্যান্ড কাজ করতে দিয়েছি। তারা তাদের মতো কাজ করবে এবং সেখানে যে বাধাপ্রাপ্ত সৃষ্টি বাধা দেবে, সেই বাধা তাদেরকে বুঝে নিতে হবে। রাস্তার জিনিস রাস্তাতেই বোঝা হবে। কোনো আইন, কোর্ট, পুলিশ ও সমস্ত পরে হবে। রাস্তায় যদি কোনো রকম গণ্ডগোল করার যারা চেষ্টা করবে, সেখানে তার জন্য পুলিশ রাস্তাতেই জবাব দেবে। পুলিশকে সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। বিগ ব্রেকিং, অবৈধ নির্মাণের জন্য পরেশ পালকে নোটিশ। নিউজ 16 ভারতের হাতে নতুন তথ্য সর্বপ্রথম ব্রেক করছে নিউজ 16 ভারত। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। সারা কলকাতা জুড়ে দেখি আমরা, পৌরসভাগুলোতে যদি হাত দেন তাহলে তো সব পৌরসভাতেই এরকম কাণ্ড ঘটেছে। সব পৌরসভাতে এরকম কাণ্ড ঘটেছে। আমি নাম বলতে চাইছি না, তাহলে তৃণমূলের অস্বস্তি বাড়বে, কমবে না। অনেক কাউন্সিলর আমাদের সাথে যোগাযোগও করছে, আমরা চেয়ারম্যান, আমরা তো কোনো দলের লোক নই। আমাদের সাথে যোগাযোগ করছে, মন্ত্রীদের সাথে যোগাযোগ রাখছে বাঁচার জন্য, যাতে তার ফাইলটা না খোলা হয়। আমি যদি এখন নাম বলতে শুরু করি তাহলে তৃণমূলের দল অস্বস্তিতে পড়ে যাবে। তৃণমূলের রাজ্যের চোর মমতা অস্বস্তিতে পড়ে যাবে, রাজ্যের নয়, দলের চোর মমতা অস্বস্তিতে পড়ে যাবে। আপনাকে এটাও বলে দিচ্ছে, আগাম বিধানসভার এমএলএ যারা জিতেছে তাদের মধ্যে অর্ধেকের স্থান হবে তিহার জেলে। এই ফাইলও খোলা হবে, শুধু সময়ের অপেক্ষা। তিহার জেলে না হলেও পশ্চিমবঙ্গের কোনো প্রান্তের, কোনো রাজ্যের, কোনো জেলার জেলে তাদের ঠাঁই হবে। সেই সময়ও আসছে। সেই সময় আপনাদের সামনের মাসের মধ্যে 1 জুনের পর থেকে সেই সময় শুরু হয়ে যাবে। কারণ আমাদের যে কমিটি গঠন করা হয়েছে, অ্যান্টি কারাপশানের যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি ফাংশনিং শুরু হবে 1 জুন থেকে। তো সেই কমিটি যখন ফার্স্ট রিপোর্ট দেবে বা তারপর রিপোর্ট দেওয়া শুরু, বা এটা মনে করবেন না যে 1 জুন থেকে কমিটি ফাংশন করবে মানে এখন কমিটি বসে আছে। তাদের যা কাজ করার তারা ভেতরে কাজ সারছে, সেটা তাদেরকে হাইলাইটেড হচ্ছেন না। বাট সচিবরা বা কমিশনের যারা মাথায় বসে আছেন, যে মানে এক্স জাস্টিস বসে আছেন, প্লাস এক্স আইপিএস যিনি আছেন বা যারা আছেন, বা প্রেজেন্ট আইপিএস, যে আমি আগেও বলেছিলাম যে রাজ্যের একজন বেশ এফিশিয়েন্ট আইপিএস, যাকে আমাদের সরকারের তরফ থেকে আমরা রিক্রুট করেছি, যেটা হচ্ছে দময়ন্তী সেন মহাশয়া। তো দময়ন্তী সেন মহাশয়ের সাথে আমার সম্পর্ক ঘটনাচক্রে ভালো। ওনার একটা কেস বিগত সরকারের আমলে চলেছিল, সেই কেসটার অ্যাডভোকেট অন রেকর্ড আমিই ছিলাম, বা এখনও আছি বলতে গেলে। তো ওনাকে মূল স্রোতে নিয়ে আসা, উনি সহ একাধিক আইপিএস, এবং অজয় পাল শর্মা যিনি আছেন, উনি সহ আরও আইপিএসকে আনা হচ্ছে। আপনারা কালকে একটা নিদর্শন দেখেছেন হাওড়ার বুকে, যারা ত্রাস ছিল বরানগরে প্লাস পার্ক স্ট্রিটে, এই পার্ক সার্কাসে যে হুলিগানিজমটা করেছিল, যাদেরকে ধরা হয়েছে তাদেরকে পুরো রাস্তায় ঘোরানো হয়েছে। মানুষের মনের থেকে এই গুন্ডাদের, এই ছুটখাট গুন্ডাদের ভয় যেন না থাকে, সেই ভয়টা কাটানোর জন্য এই সরকার বদ্ধপরিকর। আর এই সরকার মনে করে, বা আমরা মনে করি, মানুষের থেকে বড় গুন্ডা কেউ হতে পারে না, এবং মানুষ সেই সরকারকে প্রতিনিধিত্ব করার জন্য ক্ষমতা এনেছে। সেই সরকারের থেকে বড় গুন্ডা কেউ হতে পারে না। এই গুন্ডাগিরি পুলিশ এবার দেখাবে। পুলিশের গুন্ডাগিরি কি হতে পারে, এই ছুটখাট গুন্ডাগুলো দেখতে পাবে। দেখেছি পরেশ পালের যে বেলেঘাটা এরিয়াতে একাধিক বিল্ডিং, ইল্লিগাল কনস্ট্রাকশন যেগুলো, সেগুলো সবকটাই ভাঙা হবে, কোনো রেয়াত করা হবে না। তাতে যদি সরকার পক্ষের কোনো এমএলএ এমপি তার মধ্যে থাকে, তার বিল্ডিংও ভাঙা হবে। এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন গিভেন বাই চিফ মিনিস্টার। পরিষ্কার, কাউকে রেয়াত করা হবে না, নেম প্লেট দেখে বিল্ডিং ভাঙা হবে না। ইল্লিগাল কনস্ট্রাকশন হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিষ্কার নির্দেশ আছে, সেখানে ফ্রি হ্যান্ড আমাদেরকে দিয়েছে কাজ করতে, পরিষদকে ফ্রি হ্যান্ড কাজ করতে দিয়েছে এবং আমরা আমাদের ডিপার্টমেন্টকে ফ্রি হ্যান্ড কাজ করতে দিয়েছি। তারা তাদের মতো কাজ করবে এবং সেখানে যে বাধাপ্রাপ্ত সৃষ্টি বাধা দেবে, সেই বাধা তাদেরকে বুঝে নিতে হবে। রাস্তার জিনিস রাস্তাতেই বোঝা হবে। কোনো আইন, কোর্ট, পুলিশ ও সমস্ত পরে হবে। রাস্তায় যদি কোনো রকম গণ্ডগোল করার যারা চেষ্টা করবে, সেখানে তার জন্য পুলিশ রাস্তাতেই জবাব দেবে। পুলিশকে সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। গত রবিবার স্মিতা পান্ডে ম্যাডামের সাথে উনি নিজেই ফোন করেন যে আমরা জিরো ডাউন করছি, আমরা অ্যাকশানে নেমে গেছি। তো সেই ইনস্ট্রাকশন দেওয়ার মতো কর্পোরেশনের পুরো কমিশনার অ্যাকশানে নামেন এবং বিভিন্ন জায়গায় বুলডোজার চালানো হয়, এবং তার ভিত্তিতে উনি যে স্টেটমেন্ট দেন,
একটা বৈদ্যুতিন প্রথম সারির সংবাদ মাধ্যমে যে আমাদের পরিষদীয় চেয়ারম্যানের নির্দেশে আমরা এই কাজ করছি এবং আমাদের এটা করতে বলা হয়েছে, সেইটুকু কথা হয়ে গেছে। এবং তার মাঝখানে একটা কথা বলে রাখি যে ওনার গায়ে অলরেডি হাত পড়েছে। আপনারা জানেন যে ওনাকে অপোজিট জেন্ডারের একজন অগ্নিমিত্রা ম্যাডাম, উনি নাম করেননি অগ্নিমিত্রাদি, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মিস্টার চ্যাটার্জি বলেছিলেন, আমি ওনার নামটাই বলে দিচ্ছি, বৈশান্য চ্যাটার্জি। ওনার আন্ডারে উনি গায়ে হাত দিয়েছিলেন, তার ভিত্তিতে ওনার এগেস্টে এফআইআর করা হয় এবং তার ভিত্তিতে সাম্প্রতিকতম আপডেট হচ্ছে ওনাকে গড়িয়াহাট থানা থেকে ওনাকে ডেকে পাঠানো হয়েছে। 35-এর নোটিশ অলরেডি সার্ভড, সেই কপি আপনাদের দিয়ে দেবো, আপনাদের সুবিধা হবে দর্শকদের দেখানোর জন্য। কিন্তু নানান রকমভাবে তারা আগের থেকে গিয়ে তাদের নামে কোনো কিছু করেইনি, আগের থেকে গিয়ে আগাম জামিনের চেষ্টায় রয়ে গেছে। আমি আবার বলছি এই ভয়টা ধরানো গেছে এবং এই ভয়টা হয়েছে তাদের মনে, এদের রাতের ঘুম উড়েছে। আগে সাধারণ মানুষের রাতের ঘুম উঠতো, এখন সাধারণ মানুষ নিশ্চিন্তে, এরা দুশ্চিন্তায়। এই দুশ্চিন্তাটা দেখে বোঝা যাচ্ছে যে সরকারের তরফ থেকে একটা শহরের, একটা রাজ্যের হার্ট বলা যেতে পারে বা হৃৎপিণ্ড বলা যেতে পারে সেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, সেই স্বরাষ্ট্র দপ্তরের হার্ট এত বছর ফেইলিওর করে রেখেছিল। এবার স্বরাষ্ট্র দপ্তরের হার্ট ঠিকঠাক হয়েছে, এটা তাদের ভয় বা তাদের কাঁপুনি দেখে বোঝা যাচ্ছে। আর আপনাকে আগাম আরেকটা খবর জানিয়ে রাখে, এই যে আপনি যার নাম বললেন পরেশ পাল, এই পরেশ পাল, অতীন ঘোষের একাধিক বেআইনি কনস্ট্রাকশন আছে এবং তাদের অফিস মানে পাঁচতারা হোটেলকেও হার মানাবে এরকম অফিস, সেই অফিসও ভাঙা পড়বে, শুধু সময়ের অপেক্ষা, সেই অফিসে ভাঙা পড়বে। তাদের কাছে নোটিশ চলে গেছে। আমি এখন যখন আপনার সাথে দাঁড়িয়ে বসে কথা বলছি, তার ঠিক 24 থেকে 48 ঘন্টা আগে আমার দপ্তরের তরফ থেকে তার কাছে নোটিশ পৌঁছে গেছে, আমার দপ্তরের সিএসের তরফ থেকে তার কাছে নোটিশ পৌঁছে গেছে, কোনো অসুবিধে নেই। সময় দেওয়া হয়েছে, খালি করে দিলে ভালো, ভ্যাকেট করলে ভালো, না হলে ভ্যাকেট করাতে কীভাবে হয় সেই সময়ের সেখানকার লোকাল পুলিশ জানে, এবং ভ্যাকেট করে বুলডোজার কীভাবে চালাতে হয় সেখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং লোকাল যারা দায়িত্বে আছেন পৌরসভার বা কর্পোরেশনের, পৌরসভা এখনও ধরা হয়নি, কর্পোরেশনের বোর্ডের দায়িত্বে যারা আছেন তারা জানে, সেটা তারা তাদের কাজ করবে। ইল্লিগাল কনস্ট্রাকশান যেগুলো সেগুলো সবকটাই ভাঙা হবে, কোনো রেয়াত করা হবে না। তাতে যদি সরকার পক্ষের কোনো এমএলএ এমপি তার মধ্যে থাকে তার বিল্ডিংও ভাঙা হবে। এটা ক্লিয়ার ইনস্ট্রাকশান গিভেন বাই চিফ মিনিস্টার। পরিষ্কার কাউকে রেয়াত করা হবে না, নেম প্লেট দেখে বিল্ডিং ভাঙা হবে না। ইল্লিগাল কনস্ট্রাকশান হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিষ্কার নির্দেশ আছে, সেখানে ফ্রি হ্যান্ড আমাদেরকে দিয়েছে কাজ করতে, পরিষদকে ফ্রি হ্যান্ড কাজ করতে দিয়েছে এবং আমরা আমাদের ডিপার্টমেন্টকে ফ্রি হ্যান্ড কাজ করতে দিয়েছি, তারা তাদের মতো কাজ করবে। এবং সেখানে যে বাধাপ্রাপ্ত সৃষ্টি বাধা দেবে, সেই বাধা তাদেরকে বুঝে নিতে হবে। রাস্তার জিনিস রাস্তাতেই বোঝা হবে, কোনো আইন কোর্ট পুলিশ ও সমস্ত পরে হবে। রাস্তায় যদি কোনো রকম গণ্ডগোল করার যারা চেষ্টা করবে, সেখানে তার জন্য পুলিশ রাস্তাতেই জবাব দেবে, পুলিশকে সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসের এগেইনস্টে কেস করেছে, কিন্তু এই যে মেসি কাণ্ডটা, এই মেসি কাণ্ডতে কি অ্যাকচুয়ালি অরূপ বিশ্বাসই দায়ী? এই মেসি কাণ্ডে শুধুমাত্র অরূপ বিশ্বাস দায়ী সেটা আমি বলবো না। এই মেসি কাণ্ডের মাথা যদি কেউ থাকে, তাহলে এই মেসি কাণ্ডের মাথাটা হচ্ছে রাজ্যের কয়লা ভাইপো, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবৈধ সন্তান। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে এটা হয়েছে। শুধুমাত্র অরূপ বিশ্বাস নয়, জেলে যে এখন আছে সুজিত বসু, উনিও দায়ী, এবং তার সাথে সমদোষে দোষী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই ভূভারতে বলছি, বিগত দিনে আপনারা কোনো দিন দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্ধেক রাস্তায় এসে গাড়ি ঘুরিয়ে বেড়ে চলে গেছে? সেটা কোনো দিন হয়নি। মেসি কাণ্ডে যে দুর্গাপুরের যে হসপিটাল সনকা মেডিকেল, এই সনকা মেডিকেলের আপনাদের বিগত দিনে যিনি রিপোর্টার ছিলেন, যার অকস্মাৎ মৃত্যু হয়, অরবিন্দ নায়েক এই রিপোর্ট করেছিল এবং আমার ইন্টারভিউতেই এই রিপোর্ট আমি বলেছিলাম। সনকা মেডিকেলের ওয়ান অফ দ্য ডাইরেক্টর বিনয় মিশ্র, এই বিনয় মিশ্রটা কে? কয়লা পাচার কাণ্ডে যে এখন পর্যন্ত বর্তমানে অ্যাবসকন্ড, রাজ্য সরকারের হাতে তদন্ত ছিল এবং সিবিআইয়ের হাতে পরবর্তীতে গেছে, অ্যাবসকন্ড অ্যাবসকন্ড আছে। তাহলে এই বিনয় মিশ্রর হসপিটাল, যেটা কিনা সনকা মেডিকেল, সেই ফান্ড দুর্গাপুরের একটা হসপিটাল, তার এখানে কি যোগ আছে? তার এখানে কি আমি যদি মনে করি তার এখানে তার কি কি বেনিফিট আছে?
সে এখানে ফাইন্যান্স কেন করবে? আমি তখনই সেটা বলেছিলাম, শুধু নট অনলি ফর দ্যাট, আমি তার ডাইরেক্টর নাম্বার দিয়ে, ডিআই এর নাম্বার দিয়ে সেই সময় বলেছিলাম যে এই হচ্ছে তার ডাইরেক্টর নাম্বার, বিনয় মিশ্রের ডিআই এর নাম্বার। তাহলে এই সনকা মেডিকেলের সাথে জড়িত বিনয় মিশ্রের সাথে জড়িত কয়লা ভাইপো, তাহলে কালো টাকাকে সাদা করার একটা প্রয়াস, এবং ইলেকশনের আগে মানে হিউজ লেভেল একটা ক্রাউড ফান্ডিং, যেটা কিনা ইলেকশন এক্সিকিউট করার জন্য দল তৃণমূলের প্রয়োজন ছিল 2026-এ, কিন্তু তারা বুঝতে পারেনি। সেইটা যখন কেস আমরা করি হাইকোর্টে দাঁড়িয়ে, জনস্বার্থে যখন আমরা মামলা করি, সেই জনস্বার্থ মামলার ভিত্তিতে সেই কোর্টে সেই সময় রায় হয়, এবং তার ভিত্তিতে কিছু মানুষকে টাকা ফেরত দেওয়ার প্রসিডিওর শুরু করে দেয় রাজ্য সরকার তড়িঘড়ি, এবং সব মানুষ এখনও টাকা পায়নি, কারণ তার মাঝখানে ইলেকশন পড়ে যায়, ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, এবং যেহেতু ইলেকশন কমিশনের প্রোটোকল আন্ডারে চলে যায়, তো সেটা প্রোটোকলের বিরুদ্ধে গেলে যত মানুষ টাকা পেয়েছে সেটা তার 50%ও নয়, কিন্তু সেই টাকা তৃণমূলকেই দিতে হবে। দরকার পড়লে চোর মমতার টালি বেচে দিতে হবে, কিন্তু দিতে হবে তৃণমূলকেই, কাউন্টার খুলিয়ে দিতে হবে। আর কাউন্টার খোলানোর কাজ এই সরকার করবে, জুডিশিয়ারি সিস্টেমে যেমন আমরা করব, এবং রাস্তাতেও আমরা করব। আমরা একের পর এক দেখেছি, একদিন পরশু দিনটি আমরা দেখেছি কুণাল ঘোষকে বেলেঘাটাতে ওনাকে বিক্ষোভ দেখানো হলো, চোর স্লোগান শোনানো হলো। একদিকে আপনারা এগুলো কি করছেন বলুন দেখি? বিজেপি পার্টির থেকে লোকজন গিয়ে নাকি না জনসাধারণরাই একবার বিগত মুখ্যমন্ত্রী বা বহিষ্কৃত মুখ্যমন্ত্রী বলা ভালো, তাকে চোর বলছেন, আপনারা কুণাল ঘোষকে বলছেন, কিন্তু বিধায়ক হয়েছে, কিন্তু জিতেছে। দেখুন, এটা তো আমরা বলিনি, জনগণ বলছে, জনরোষে বলছে, এবং এই যার নাম বলছেন 3.5 বছরের জেল খাটা মাল, যে আমাদের চেম্বার ঘিরে রেখেছিল 150-250 লোককে দিয়ে, ওর হিম্মত হলো না। আমি সেদিনই বলেছিলাম যদি ওর হিম্মত হয়, তখন ওরা ক্ষমতায় ছিল, এই তৎকালীন তৃণমূল সরকার, চোরেদের সরকার ক্ষমতায় ছিল, সেই তৃণমূল যখন মধ্য গগনে, তখন আমি হাইকোর্ট থেকে বলেছিলাম চোর তৃণমূলের 3.5 বছরের জেল খাটা মালের যদি হিম্মত হয় হাইকোর্টের সামনে এসে কথা বলুক, হাইকোর্টের সামনে গেট দিয়ে ঢুকুক, যখন আমাদের চেম্বার ঘিরেছে। পুলিশ দরকার নেই, আমরা পুলিশ চাই না, আমাদের লড়াই আমরা রাস্তায়ও যেমন বুঝতে পারি, আমরা হাইকোর্টেও বুঝতে পারি। সেই দিন সেই সময় আমি বলেছিলাম, হিম্মত হয়নি কিন্তু। আর এই কুণাল ঘোষের, সে এখন কম্পালসারি ওয়েটিংয়ে আছে, তারও কিছুদিন পরে জেল যাত্রা নিশ্চিত। সে এবার আরেকটা কথা আপনাকে বলে রাখি, কুণাল ঘোষ বিজেপির একাধিক নেতা মন্ত্রীর সাথে কথা বলেছে, তার সিভি দিয়েছে তাকে দলে নেওয়ার জন্য, এটা আপনাকে বলে রাখলাম। আমি ওই যে বললাম, আমি যদি এখন নাম বলতে শুরু করি, ওই রাজ্যের চোর তৃণমূলের চোর মমতা অস্বস্তিতে পড়ে যাবে, যে তারা ভাবতে পারবে না যে কী লেভেলের লোক, কোথাকার লোক, কাদের সাথে কন্ট্যাক্ট করছে, কোন দপ্তরের সাথে কন্ট্যাক্ট করছে, কোন পরিষদীয় চেয়ারম্যানের সাথে কন্ট্যাক্ট করছে, কোন মন্ত্রীর সাথে কথা বলছে। কাকলি ঘোষ দস্তিদার কন্ট্যাক্ট করেনি? অস্বীকার করতে পারবেন? কাকলি ঘোষ দস্তিদার সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটিটা পেলেন কোথা থেকে? কে দিলেন? কোন নেতা দিলেন? আমি যদি নাম বলি এখন কিন্তু অস্বস্তিতে পড়ে যাবেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী। ইভেন এটাও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ যোগাযোগ রাখছে এই সরকারের সাথে। আমি ওপেন ক্যামেরা বলছি, অন ক্যামেরা বলছি। কার সাথে যোগাযোগ রাখছে সেটা বললাম না, কিন্তু যোগাযোগ রাখছে। একাধিক মন্ত্রীর পিএ, একাধিক এক্স মিনিস্টারের পিএ, বর্তমান সরকারের অনেক এমএলএ, অনেক মন্ত্রী তাদের সাথে যোগাযোগ রাখছে। এবং আপনাদের ওই যে বললাম, বিগত দিনে একটা কথা বলেছি যে তোমারে বদিবে যে কাঁথিতে বাড়িয়া গেছে সে, তো সেটাই হচ্ছে কথা। ওরা বুঝতেও পারেনি একাধিক দপ্তরের এবং তৃণমূলের রাজ্যসভার এমপি, আমি নাম বলছি না, নাম বললে আবার বিপদে পড়বে, তৃণমূলের রাজ্যসভার এমপি ডিরেক্ট যোগাযোগ হচ্ছে আমার সাথে, তার তরফ থেকে যোগাযোগ হচ্ছে আমার সাথে, তাকে বাঁচানোর জন্য, তাকে এই ফাইল খোলার হাত থেকে বাঁচানোর জন্য। এক্স এমএলএ, সে একজন অভিনেতা, তার প্রোটেকশন প্রেয়ার করেছে, আমার কাছে ফোন করেছে, সে একজন অভিনেতা, আমি নাম বলবো না। আপনি তো বিস্ফোরক তথ্য দিচ্ছেন দাদা, আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার এইবার কি তাহলে বড় মাথাটা কি জেগে যাবে? আমি আগেও বলেছি, অভিষেক দিয়ে শুরু হয়েছে, শেষ হবে কালীঘাটে। বুঝে নিন বড় মাথাকে, অভিষেক দিয়ে শুরু হয়েছে, শেষ হবে কালীঘাটে।
কালীঘাটে সবার কাছে শুনি এই কথাটা, কালীঘাটে টালির চালা সব চোরেদের পাঠশালা। তাহলে ওইখানে চোরেদের শিক্ষা দেওয়া হবে? একদম, চোরেদের সব থেকে বড় চোর ওখানে বসে আছে। তার সব থেকে বড় প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়িটা, সেটা পিডাব্লিউডির জমির ওপর তৈরি। অস্বীকার করতে পারবে? ওর কোনো জমির ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় যে প্লট করে হাঁকিয়েছে, আগে যেটা একটা টালির পার্টি অফিস ছিল, এখন ওটা মানে আগে যেটা বাড়ি ছিল, সরি ভুল বললাম, আগে যেটা বাড়ি ছিল এখন যেটা তৃণমূলের পার্টি অফিস করেছে, মানে ওর ওই চোরের বাড়িতে ঢোকার আগে যে একটা পার্টি অফিস, সেটাতে ও আগে থাকতো, এখন ওটা পার্টি অফিস হয়েছে। অস্বীকার করতে পারবে ওই জায়গাটা পিডাব্লিউডির জমির ওপর নয়? তথ্য আছে ওর কাছে। ওরা এত বছর মন্ত্রকা ছিল, তারপরেও তথ্য বের করতে পারেনি, তথ্য নিজের নামে করতে পারেনি। কেন? কারণ পিডাব্লিউডিটা আন্ডার অবজারভেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই জন্য ওরা কিন্তু তথ্য মানে ট্যাম্পারিং করতে পারেনি। সেই জায়গাটা ওরা বিফল। ও নিজে জবরদখল করে ওখানে আছে, ও নিজেকে বার্তা দিচ্ছে, আমি যদি জবরদখল করে থাকতে পারি তাহলে তোমরা কেন নয়, আমরা সরকারে করে নাও। এই জঙ্গলরাজ খতম হয়েছে, এবং এই জঙ্গলরাজে যারা রাজত্ব করেছিল তাদেরও ধীরে ধীরে দিন শেষ। তবে একটা কথা বলি, এই সরকার বা এই দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, প্রাণে মারার পক্ষপাতী নয়, আইনের আওতায় এনে জেলে পচিয়ে মারার পক্ষপাতী, এবং সেটাই এই সরকার করবে। বিগত দিনেও আপনারা দেখেছেন তাদের কাজ হয়েছে, এবং এখনও কাজ চলছে, ভবিষ্যতেও কাজ চলবে।